আরেকটা দাওয়াত দিতাম না আপনার কই তারিখ না ঢাকা যাইতে হইব 26 মে না জুন 26 কোথায় যাইতে কোন ময়দানে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলিম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাজপথে সোহরাওয়ার্দী উদ্যানে ইয়া নবী সালাম আলাইকুর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব ইসরায়েলের দুর্গ ভেঙে খান হয়ে যাবে যাবেন না ইনশাআল্লাহ এটা কিন্তু সুযোগ সবসময় আসে না ইতিহাসের অংশ হয়ে থাকবেন ইতিহাসের অংশ ইনশাআল্লাহ বলেন না কেন সবাই দলবল নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ যেন কবুল করে আমিন করুন আমি একটু জিকিরে টান দিছি এত একটা জায়গায় সাহসটা কত দেখেন না কলিজাটা কত বড় ও আমির হোসেন নামে যে ছেলেটা কে দি তুমি তোমার আব্বু আমির হোসেন সাহেবের আব্বু হ্যাঁ 13 বছর প্যারালাইসিস ছিল হ্যাঁ চলে গেছে আল্লাহ যেন আমির হোসেন সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন কর আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাআল্লাহ আপনার শুরুতে আজকে ওয়াজ ধরছি কি রে বেশি লম্বা করতাম না এই জন্য আমি অনেক ব্যস্ত এখন এখান থেকে আরো কয়েকটা দরবারে যাবো সংযোগ করার জন্য আমি খুব ঘুম যে এই 9 দিনে মনে হয় যে সব মিলা 22 ঘন্টা ঘুমাইছি না দেখেন না সেরা সরত ভাঙ্গে ভাঙ্গে কি তৈরি হয়েছে এই যে কোনো পাঞ্জাবিটা ফুরি ফাঁকরিটা লাগাই এর দূরে আর কইলাম জান কিন্তু শেষ এরপরে সিলেতাছি নবীর শানগুলা গাইলে আমার শরীরটা যেতে হয়ে জায়গা মানে একটু নবীর প্রেমে একটু সিলিটিলি দিলে মনে হয় যে আমি জোয়ান হয়ে গেছি কথা কোন ঠিক নিয়ম আপনার কি কষ্ট হইতেছে নাকি তা আজকে আমি ঠান্ডা ওয়াশ করছি মনে করেন হ্যাঁ তবে আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কেডা কবরে কি নবী না ছবি কাম হয়ে যাবো গা কাম হয়ে যাবো গা ইনশাআল্লাহ তুমি তো ফাইকারি কথা কো 1 ঘন্টা যে করে হ্যাঁ না বুঝে ফ্যান লাগায় গামতাছি যে কথা কো হ্যাঁ বুঝে কেমন লাগে এই মুজিব কই যাও আসত নি জিকির হইতো না ইনশাআল্লাহ আমি মা বাপের কথা কইছি হ্যাঁ ওইটা জায়গা মানে আমার শরীরে রাগ উঠতেছে শরীরটা আস্তে বাবা আর পারতাম অতলা বাড়ান নিত না চালাকি করতেছে দেন না আপনি আবার ধরাই দেন আপনি আবার কম না ইয়া রাসূলুল্লাহ এই যুবক আমার যুবক পোলা পান্ডি কই যুবক পোলা পান্ডি আসেনি না এই যুবক পোলা পান্ডি কই সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান আমার মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া বল্লা ইয়া রাসূলুল্লাহ মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া মন কেন কি রাশিয়া দিও নবী ও পর্দা ওঠায়া করিব সালাম কদম দরিয়া করিব মদরিয়া ইয়া রাসূলুল্লাহ
বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে ইয়া রাসূলুল্লাহ কেন আর শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ সরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া গো দিয়া দিবেন গো দিয়া লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া মারি মৌতের নিদান কাল আমারি মৌতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল বল্লা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কবরে কি নবী না ছবি নবী শরীরে তাকার ক্ষমতা আছে না নাই একদম জজবা লাগায় জিকিরে তুলেন জোরে নামার হওয়া একটা অনুরোধ আছে কইতাম নি কি তাইছে কইতাম নি হুজুর আজান দেওয়ার আবদার দিতেইব নামাজ পড়বেন নি এসই সত্যি তিন সত্যি সকালে কেউ নাই মুখের কথার দাম নাই এটা কর এটা ওঠো বাবা আজান বেনামাজির কবরে তিনটা শাস্তি ভয়ঙ্কর এক নম্বর শাস্তি কবরের মাটি চাপা দিয়ে হাড্ডি উড্ডি গুড়ায় বানাই ফেলাইব নামাজ আমাদের দরকার আছে না নাই রাসূল বলছেন যৌবনকালে যার ইবাদত বেশি ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন যুবক তোমার এখন এই সময় ইনশা সূরার দুধ দ্বারা যাইবান ইনশাআল্লাহ রাদানটা শুনতেননি গলা কাশি দেন আপনার কি আদান দিবেন নাকি তা আমি না দিব দুনিয়া উল্টে গেছে গা আজান আজানের আগে একটা কাম আছে করতাম নি আগামী বছর মাহফিলটা হইতো নি এইভাবে হইব নাকি স্টেজ হইব স্টেজ দেয় না মজা লাগে খালি মাঠে মজা লাগে বাতাস লাগে এই সিজন হইলে এইভাবে ঠিক আছে আর জানুয়ারি ফেব্রুয়ারি হইলে ঠিক নেই তাইলে আমার মনে হয় এই প্যান্ডেলটা করতে এটার ভিতরে 20,000 টাকা লাগবে লাইটিং করতে হয়তো আর 10,000 টাকা লাগবে মাইকটা হয়তো কত লাগে কে জানে সব মিলে মনে হয় 60,000 টাকা লাগতে পারে তবে এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না যদি আপনারা দেন জায়গা হোরা কোন জায়গা আরে হোরুয়া এখানে কি একরকম নেই আসিনি ফাটি আসিনি দেখ কে লই আজানটা হইতো না ইনশাল্লাহ এ বেটা তোর টেহা তো লাগতো না ফাড়ত ধরে কইব আর গেলে গা টেহা দিয়া যাবো 60,000 টাকা আমার তুলতেইব এখন এটা আমার চ্যালেঞ্জ কয় হাজার বিসমিল্লাহ একটা লোক হাত তুললে কবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আগামী বছরে ওলি আল্লাহর দরবারে শাহ সৈয়দ জুলফিকার আলী রহমতুল্লাহ আল্লাহর দরবারে মাহফিলে আমি 20,000 টাকা দিব শুধু এমন একটা লোক বলবেন 20,000 টাকা দিবেন এই মাহফিলে একটা যুবক হাত তুলবেন যুবক বিদেশ থেকে আসছে কিংবা ভালো টাকার মালিক কে দিবেন 20,000 টাকা এই একটা লোক দেখে যদি আমি জায়গা আমার মনটা শান্তি হবে কে দিবেন 20,000 টাকা ওয়াজ নাকি
কি বাজে? তাহিরি ওয়াজ দি। যাক কমাই দে, 10 লাঠি 1 বোঝা। একজন দেন। এই মেম্বার ঘুমাইলে চলতো না, লারা দোষ হইল না। 2 বারে মেম্বার, 3 বার। 80টা সুন্দর আছে মেম্বার, সব জায়গাতে দেয়। একটা লোক দেন, হুজুর আমি দিবেন 10,000 টাকা। প্রথম টাকাটা হাত তোলেন, দেখি কেটে দিবেন। আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দিবেন, কে দিবেন একটু হাত তোলেন।